ওরা এরকম করছে। গত পরশুদিন রাতেও আসছিল 3টার সময়, এসে 5টার সময় 5:30টায় গিয়ে। ভালো নেই মির্জা আব্বাস, দেশবাসীর কাছে দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়ে একই বললেন শ্রী আফরোজা আব্বাস। ওসমান হাদির হত্যাকারীরা দেশে ফিরছেন। অবশেষে শেষ রক্ষা হলো না সেই আলোচিত রাশিয়ান মডেল মনিকা কবিরের। মাটির নিচে ঢুকেও রেহাই পাচ্ছে না ইসরায়েলিরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর উদ্বেগ আর শোকের ছায়া। হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার কবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকেরাও। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এই বর্ষিয়ান রাজনৈতিকবিদ। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং দ্রুত সুস্থতা কামনা জানাতে একের পর এক বক্তব্য দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে অত্যন্ত আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন। এদিকে স্বামীর অসুস্থতার খবর জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, সবাই দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তার এই আবেগঘন বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মির্জা আব্বাস শুধু একজন নেতা নন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। তাই তার অসুস্থতার কবরে রাজনৈতিক অঙ্গন জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। এখন সবার চোখ মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার দিকে। তিনি কবে সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে ফিরবেন, সেই অপেক্ষায় রয়েছে হাজারো নেতাকর্মী ও সমর্থকরা। মির্জা আব্বাসের সর্বশেষ আপডেট এবং চিকিৎসকদের নতুন তথ্য জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যেতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান। তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাইদুল বলেন, বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব, স্থায়ী সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এর আগে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতালে যান। আমরা আশা করেছিলাম যে এই সংসারটা অন্তত প্রথম দিন সুন্দরভাবে পার পাবে, দিনটা কেটে যাবে, কিন্তু যেটা দেখলাম এটা আমার লজ্জায় দুঃখে কি বলবো, স্বাধীনতা যুদ্ধের একজন অংশগ্রহণকারী একজন ব্যক্তি হিসাবে এসে লজ্জার আর কিছু কারা করলো এরা, যারা মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, সেই জামাত শিবির, রাজাকার, আল বদর আল সামরিক গোষ্ঠী, যারা স্বাধীনতাকে স্বীকার করে না, এখনও স্বীকার করে না, তারা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজকে রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিল এবং তারা সেখান থেকে বের হয়ে গেল। এসে লজ্জার আর কিছু নেই। আমার বলতে ইচ্ছা হচ্ছে এর জন্য দায়ী, এর জন্য দায়ী আমি আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বলেছেন, তাই বিএনপি গাদ্দার, বিশ্বাসঘাতক, মির্জাপুর, মুনাফেক বিএনপির কিছু নেতারা, এই বিএনপির নেতারা দীর্ঘদিন যারা এমপি ছিল, কেউ দলের সুখ সুবিধা ভোগ করেছিল, এই মুনাফেকেরা যদি বিদ্রোহী প্রার্থী না হতো এবং অনেকে দলের মধ্যে থেকেও নমিনেশন না পাওয়ার কারণে তারা দলের প্রার্থীর বিরোধিতা করার কারণেই আজকের এই স্বাধীনতা বিরোধীরা ৮০টি আসন পেয়েছে। উপযুক্ত প্রার্থী বাছাই না হওয়ার কারণেই প্রার্থী বাছাই ঠিকই ছিল, প্রার্থী বাছাই থাকার পরেও মুনাফিক করেছে বিএনপিরা। আচ্ছা, আমাদের কথা ছিল, আমাদের দলের তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেকেছিলেন আমাদেরকে,
আমরা সবাই কথা দিয়েছিলাম, 18 সালে কথা দিয়েছিলাম, এবারও কথা দিয়েছিলাম, যাকেই মনোনয়ন দেওয়া হবে আপনারা সবাই মিলে একজন বা কাজ করবেন কিনা, আমরা ওয়াদাবদ্ধ ছিলাম। কিন্তু আমরা গিয়ে মুনাফিকি করেছি, আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি এবং শেষ পর্যন্ত স্বতন্ত্র ভোট না করে শেষ পর্যন্ত জামাতের কাছে টাকাকে, প্রমাণ আছে, টাকাকে তারা শেষ পর্যন্ত জামাতের মার্কায় তারা ভোট দিয়েছে। এবং আওয়ামী লীগ যে আসলেই যে খারাপ, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে বলতে লজ্জাও লাগে, কষ্টও লাগে, দুঃখ লাগে। যাদের নেতৃত্বে একদিন দেশের স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেই দল আজকে দেশ ছাড়া, সেই দল দেশ ছাড়া। ইরানের পাল্টা হামলায় শত শত ইসরায়েলি আহত ও নিহত হচ্ছেন, এমনকি বাংকারে ঢুকেও রেহাই পাচ্ছে না তারা। ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে এবং হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে। ইসরায়েল ঘুরে এসে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্রজমোহন সিং বলেন, কখনো কখনো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সাইরেন বাজানোর আগে আঘাত হানে। ইসরায়েলি সরকার বারবার নিরাপদ বলা হলেও বাংকারের ভেতরেই অনেক নিহত হয়েছেন। তিনি আরো বলেন, সরকার সাধারণ মানুষকে কিছুই জানাচ্ছে না। যেখানে মরদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতেও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে সেটি জানা সম্ভব হচ্ছে না। ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা চিত্র ধারণেরও বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজও সীমিত করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইরানের ভয়াবহ হামলায় গেল 10 দিনে ইসরায়েলে মোট 2339 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় ইসরায়েল মধ্যাঞ্চলে ক্লাস্টার বা গুচ্ছ বোমা নিক্ষেপ শুরু করেছে ইরান। এই সব বোমা নির্বিচার ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড থেকে বের হওয়া সাবমিউনিশন নিয়ে ইসরায়েলের নতুন আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে ইয়েহুদা, হলুন বা বাত ইয়াম শহরে এই অস্ত্র দিয়ে বেশি আঘাত হানা হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে জেরুজালেমের ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিমা প্রাচীর থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লেখা হাজার হাজার চিঠি সরিয়ে নিচ্ছে ইহুদিরা। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অসুস্থতার খবর নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।